তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, তৃণমূলের সুযোগ সুবিধা নেবে, আর তৃণমূল মিছিলে হাঁটবে না, তৃণমূলের বুথে কাজ করবে না, বাদ দিয়ে দিন। দলীয় কর্মীদের এই বার্তা বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি আবার বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতিও। বাঁকুড়া শহরে দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তার স্পষ্ট বার্তা, দলের কাজ না করলে সেই নেতাকর্মীদের দলে রাখতেই হবে না। পাশাপাশি পঞ্চায়েত সদস্যের উদ্দেশ্যেও কড়া বার্তা জেলা তৃণমূল সভাপতির। আপনি আপনার স্বামীকে নিয়ে, ছেলেকে নিয়ে ভাবছেন পঞ্চায়েতটা চালিয়ে নেব, এটা করতে পারবেন না। যদি ঠিক ঠিক কাজ না করেন, পরের বছর টিকিট চাইতে এলে ঘাটটা ধরে আপনাকে বের করে দেবে তৃণমূল অফিস থেকে। এখানেই থামেননি অরূপ চক্রবর্তী। আগামী বছর ২৬-এর বিধানসভা নির্বাচন, এক বছর যেন কোনো তৃণমূল নেতা কাউকে আঘাত না দেন, সেই বিষয়ে সতর্ক করেছেন জেলা সভাপতি। এমন যেন না হয় যে দুটো লোকের জন্য গোটা গাঁয়ের লোকের ভোটটা পেলাম না, এমন কাজ কেউ করবেন না। কাজ করলে উপযুক্ত পুরস্কারও মিলবে, তাও জানিয়ে রেখেছেন সাংসদ। আমার যারা ভোটার লিস্টে কাজ করবে, যারা ভোটার লিস্ট পরিপূর্ণ করবে, এরা পঞ্চায়েতে টিকিট পাবে। যারা দলের কাজ করবে তারা কিন্তু যোগ্য কাজ পাবে, যোগ্য জায়গা। তৃণমূল সাংসদের এই বক্তব্যের পর কটাক্ষ বিরোধীদের। উপরতলার নেতারা যদি সব জায়গাতেই কাটমানি তোলাবাজি তাদের বাড়িতে ওঠে, আর নিচতলার কর্মীরা পাচ্ছে না, তার উপরে ওই জারি হচ্ছে। খালি এই দলটা হচ্ছে উপরের কিছু সংখ্যক নেতৃত্বকে সন্তুষ্ট রাখার জন্য, যার জন্য তারা আজকে বুঝতে পেরেছে বলে ঘুরে দাঁড়িয়েছে। গোটা তৃণমূল দলটা তো জালিদের দল। আগে মুখ্যমন্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত এই দল থেকে। সব থেকে জালি মাল তো উনি নিজেই। বিরোধীরা যাই বলুন, বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি অরূপ চক্রবর্তী তার সিদ্ধান্তে অনড়। যারা দায়িত্ব নেবে তাদেরকে কাজ করতে হবে, নাম লেখাবে আর আসবে না, কাজ করবে না, জালিমাল আমাদের দরকার। যারা তৃণমূলের টিকিটে জিতেছে তাদেরকে কাজ করতে হবে। হঠাৎ দলীয় কর্মীদের উদ্দেশ্যে কেন এমন কড়া বার্তা তৃণমূল সাংসদের? বিধানসভা নির্বাচনের আগে কি দলের ভাবমূর্তির স্বচ্ছতা তুলে ধরতে তৃণমূল জেলা সভাপতির এই বার্তা? বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।